তাহলে আল্লাহ তাআলা কোরআন কেন নাজিল করলেন আমাদের জানার দরকার আছে কি আছে না? ও যুবক, তোমার প্রতি তোমার বাবার যেমন হক আছে, তোমার বাবার যেমন তোমার প্রতি হক আছে, তোমার মার যেমন তোমার প্রতি হক আছে, তোমারও তোমার মার প্রতি যেমন হক আছে। আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহর নবী বলেন, আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। আল্লাহ তাআলা বিশ্ব নবীর উপরে যেই কোরআন নাজিল করেছেন, আল্লাহর নবী বলেন এই আমাদের উপরেও কোরআনের হক আছে। কাদের উপরে? আমাদের উপরে। এই কোরআনের হক আছে আমাদের উপরে। কোরআনের হক যদি আমরা দুনিয়ার জমিনে আদায় না করি, কাল হাসরের ময়দানে আল্লাহর কোরআন আল্লাহর আদালতে আপনাকে আমাকে আসামির কাঠ গড়ায় দাঁড় করাবে। বলবে, আল্লাহ, আপনার আব্দুল করিম, আব্দুর রহিম, জামালউদ্দিন, কামালউদ্দিন দুনিয়ার জমিনে কোরআনের হক আদায় করে নাই। আজকে আমি কোরআন আপনার আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের করলাম। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন, আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। আল্লাহর কোরআনের প্রতি আমাদের প্রতি আল্লাহর কোরআনের হক আছে। কোরআনের হকের মধ্যে একটা হক হলো প্রত্যেকটা মুসলমান আল্লাহর কোরআন তেলাওয়াত করবে সকাল সন্ধ্যা। আপনারাই বলেন, এই দেশের মুসলমান কি সকাল সন্ধ্যা কোরআন পড়ে? ঘরে কোরআনের তেলাওয়াত নাই, দোকানগুলোতে কোরআনের তেলাওয়াত নাই। কিন্তু আমরা যখন মিশরে পড়াশোনা করতাম, দেখতাম মিশরের প্রতিটা দোকানে দোকানে, মার্কেটে মার্কেটে সকাল সন্ধ্যা 24 আওয়ার্স কোরআন তেলাওয়াত চলতো। মিশরে হাটে বাজারে গ্রামে গাড়িতে সব জায়গায় কৃষক ক্ষেত নিরাইতেছে, বৈশা বৈশা কোরআন শুনতেছে। মিশরে কোথায়? মিশরে। কোরআন নাজিল হয়েছে মক্কায়। কোথায় পড়েছে? মিশরের মানুষ। মিশরের মানুষের মতো এত সুন্দর করে পৃথিবীর কেউ কোরআন পড়তে পারে না। কারি আব্দুল বাসেত আব্দুল সামাদ রহমতুল্লাহ আলাইহি, তার বাড়ি মিশরে। মিশরের মানুষ এত চমৎকার করে কোরআন পড়তে পারে। আর কোরআনের আমল হয় সবচেয়ে বেশি এশিয়া মহাদেশ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ। আমাদের দেশের মানুষ যে পাগলা মুসলমান, পৃথিবীর কোথাও এমন পাগলা মুসলমান নাই। মালয়েশিয়া গিয়েছি প্রোগ্রাম করতে, মালয়েশিয়ান কারীরা কয়, ভাই তোরা যে পাগলা রে, তোরা এক এক মাহফিলে 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ মানুষ জমা হয়, আর মালয়েশিয়ার কোটি কোটি টাকা খরচ করে প্রোগ্রাম করে 100 মানুষও হয় না। আমাদের দেশের মানুষ অনেক ধার্মিক, নামাজ 2-4 ওয়াক্ত কম পড়ুক, কিন্তু মাগার ওয়াজ শুনতে রাজি। হুজুর এমন কেরাত পড়বেন যাতে মাইকের ইউনিট কেটে যায়। হুজুর এমন ওয়াজ করবেন যাতে কাঁথার তলের থেকে উঠা মানুষ আয়া পড়ে। মাগার ওয়াজ শুনতে রাজি, নামাজ পড়তে রাজি না, মজা লাগে না। যাক, তাও ওয়াজ শোনেন, আল্লাহ শুনতে শুনতে একদিন হেদায়েত দিয়ে দিবে। কিন্তু যারা শোনেই না, যারা আসেই না, ওদের কপালে তো হেদায়েত নসিব হবে না। তো আপনাকে আমাকে যে আল্লাহ আনছে, খুশি নাকি বেজার? আল্লাহ না চাইলে আসতে পারতাম না। আল্লাহ যে আনছে আপনাকে আমাকে, এটা আল্লাহ তাআলার অনেক বড় রহমত। আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, তাহলে আমাদের প্রতি কোরআনের হক হলো 1 নম্বরে সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করতে হবে। ঠিক কিনা বলেন? দেখবেন সৌদি আরবের মানুষরা অত বেশি আমল করে না। যারা সৌদি, এখানে কেউ আছেন সৌদি আরবে? আছেন? কে ছিল? সৌদি আরবে মানুষরা অত বেশি আমল করে না, কিন্তু আজান দিলে দৌড়ায় মসজিদে চলে যায়, নামাজ ছাড়ে না। আজান দিছে, মসজিদ ভরে গেছে, যে যেখানে পারতেছে রাস্তায় মার্কেটে দাঁড়ায় নামাজ শুরু করে দিছে। তাদের আরেকটা আমল হলো তারা অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করে।
দেখবেন যারা সৌদিয়ান, ওদের গাড়িতে একটা কোরআন থাকে, পকেটে কোরআন থাকে, গাড়িতে বসে কোরআন পড়তেছে। এক জায়গায় ঘুরতে গেছে, পার্কে বসে কোরআন পড়তেছে। কোরআনের এত ফজিলত, আল্লাহু আকবার। কেন কোরআনকে ভালোবাসবেন? আল্লাহর নবী বলেন, ইদা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহর নবী বলে, উম্মত, তুমি যদি দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে ভালোবাসো, আল্লাহর কোরআন তেলাওয়াত করো, কোরআনকে মুহাব্বত করো, কোরআন অনুযায়ী চলো, তোমার ইন্তেকালের পরে আল্লাহর কোরআন তোমাকে পাহারা দিয়ে দিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। এ যুবক বন্ধু, আমি যদি দুনিয়ার জমিনে কোরআনকে ভালোবাসি, আল্লাহর নবী বলেন তোমার ইন্তেকালের পরে এই কোরআন তোমাকে পাহারা দিয়া দিয়া রাস্তা দেখায় দেখায় আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। তাহলে কোনো চিন্তা আছে? চিন্তা আছে? শুধু কোরআনকে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? ও মুসলমান, আল্লাহর নবী বলেন, উম্মত, শুধু আল্লাহর কোরআন তোমাকে পথ দেখিয়ে দেখিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছেই দিবে না। তুমি যখন ইন্তেকাল করবে, তোমাকে যখন কবরের মধ্যে শোয়ানো হবে, অন্ধকার কবর, নাই কোনো বাতি, নাই কোনো সাথী, নাই কোনো দরজা, নাই কোনো জানালা। আল্লাহর নবী বলেন, তোমাকে কবরে শোয়ানোর সাথে সাথে আল্লাহর কোরআন তোমার কবরটাকে আলোকিত করবে। এলাকার মুসলমান মা বোনেরা ভালো করে শুনে রাখেন, আপনি যদি দুনিয়ার জমিনে কোরআনকে ভালোবাসেন, কোরআনের তেলাওয়াত করেন, কোরআন অনুযায়ী আমল করেন, আল্লাহর নবী বলেন, আপনার ইন্তেকালের পরে, আমার ইন্তেকালের পরে যখন আমাদেরকে কবরের মধ্যে শোয়ানো হবে, ওই কবরটা থাকবে অন্ধকার। কি থাকবে? আল্লাহর নবী বলেন, তোমাকে কবরে শোয়ানোর সাথে সাথে যদি কোরআনের সাথে তোমার সম্পর্ক থাকে, তাহলে এই কোরআন তোমার মাথার কাছে যায় দাঁড়ায়া থাকবে আর তোমার পুরো কবরটাকে আলোকিত করবে। তিনজন ফেরেশতা আসবে, আয়েশা তিনটা প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। আল্লাহর কোরআন বলবে, ও ফেরেশতারা, তোমরা কোত্থেকে এসছো? বলে, জিনা মিনাল আরশ, আমরা আরশ থেকে আসছি, আল্লাহ তাআলার বিশেষ ফেরেশতা আমরা। কেন আসছো? বলে, এই লোককে তিনটা প্রশ্ন করার জন্য আসছি। আল্লাহর কোরআন বলবে, উখরুজ মিনাল কবর, এই কবর থেকে তোমরা বের হয়ে যাও। ফেরেশতারা বলবে, কেন বের হব? আমাদের দায়িত্ব হলো তাকে প্রশ্ন করা। আল্লাহর কোরআন বলবে, গেট আউট, প্রশ্ন করতে দেওয়া যাবে না। আল্লাহর কোরআন বলবে, প্রশ্ন করতে দেওয়া যাবে না। আল্লাহর কোরআন যখন এই কথা বলবে, ফেরেশতারা বলবে, কেন দেওয়া যাবে না? তার উত্তর শুনবেন? শুনবেন?